হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়েছে এবং শত নিহত হয়েছে। সরকার কেন আরো আগে এই সিদ্ধান্তটা করলেন না? এই কথাটা কেন আগে বলেন নাই? আগে বলতে পারতেন তো, তাহলে আমাদের এই শত ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না। এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। এবং বাংলাদেশে 52 বছর হয়ে গেছে, এখনো আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করে নাই সরকার। তো সেই পর্যায়ে আপনি কিভাবে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিবেন? দুই হলো যে অনেক মুক্তিযুদ্ধে চাকরি করছে ভুয়া মুক্তি সার্টিফিকেট দিয়ে। পরিস্থিতির জন্য দায়ী কে? সরকার দায়ী। যদি এই যে হত্যাকাণ্ড হলো, এত শত লোক মারা গেল এবং তাদের ব্যাপারটা পুরো ইগনোর, এখানে আলোচনা আনেনি তারা। আপিল ডিভিশন যে রায় দিয়েছে সেটা আপনারা শুনেছেন। আমি বলতে চেয়েছি সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে হিয়ারিং এর সময় প্রথমত হলো যে এই রিটটা, এই রায়টা মেনটেনেবল না। কি কারণ? আনবর্ন, তার রাইট কোনো রাইট সৃষ্টি হতে পারে না। এক, দুই হচ্ছে রাষ্ট্রের পলিসি ম্যাটার, স্টেটের এক্সিকিউটিভ নির্বাহী বিভাগের পলিসি ম্যাটার অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। নির্বাহী বিভাগে আদালত হস্তক্ষেপ করতে পারে না। সুপ্রিম কোর্টের আইনের ব্যাখ্যা দিতে পারে, ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রিটেশন অফ দ্য ল, কিন্তু সরকারকে নির্দেশ দিতে পারে না এখানে কোটা রাখো, এখানে কোটা রাখো না। যেমন জাজমেন্টও আছে, রায় বাতিলযোগ্য, সঙ্গে সঙ্গে যেহেতু পলিসি রাষ্ট্রের নির্বাহী বিভাগের ব্যাপার এটা। আর যিনি মামলা করছে, যিনি আনবর্ন চাইল্ডের রাইট নিয়ে মামলা করেছে, বিশেষ পরিস্থিতিতে আজকের এই সুপ্রিম কোর্টের এই বিচার কার্য চলেছে। সারা দেশে সাধারণ ছুটি, কারফিউ চলতেছে। এর মধ্যে সুপ্রিম কোর্ট আজকে বসেছে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। এইটা আমি কোর্টে বলেছি, হাজার হাজার ছাত্রছাত্রী আহত হয়েছে, হাসপাতালে কাতরাচ্ছে মুখোমুখি এবং শত নিহত হয়েছে। সরকার কেন আরো আগে এই সিদ্ধান্তটা করলেন না? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে যে এই রায়টা বাতিল করা হোক, পলিসি ম্যাটার। এই কথাটা কেন আগে বলেন নাই? আগে বলতে পারতেন তো, তাহলে আমাদের এই শত ছেলে মেয়ে কিন্তু নিহত হইতো না, আহত হইতো না, জাতীয় সম্পদ নষ্ট হইতো না। এটার জন্য সরকার সম্পূর্ণভাবে দায়ী। এবং পাশাপাশি আমি এটা বলতে চেয়েছিলাম, সেটা বলতে পারিনি যে সময় দেয়নি অভাবে। বাংলাদেশে 52 বছর হয়ে গেছে, এখনো আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করে নাই সরকার, রাজাকারদের তালিকা প্রণয়ন করে নাই। তো সেই পর্যায়ে আপনি কিভাবে মুক্তিযোদ্ধার তালিকা করবেন, মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিবেন? দুই হলো যে অনেক মুক্তিযুদ্ধে চাকরি করছে ভুয়া মুক্তি সার্টিফিকেট দিয়ে, ওদেরকে ব্যবস্থা নিচ্ছে সরকার, এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তাছাড়াও প্রধানমন্ত্রী উস্কে দিয়েছিলেন, উনি তো বলেছিলেন ওনার বক্তব্যে, চীন যাওয়ার আগে উনি বলেছেন যে উনি বক্তব্য রেখেছেন কোটার পক্ষে, আবার ফিরে এসে সাংবাদিক উনি বলেছেন। এতে গিয়া ছাত্র সমাজ এবং চাকরি প্রার্থীরা আরো উত্তেজিত হয়ে যায়। এখন পরিস্থিতির জন্য দায়ী কে? সরকার দায়ী। আজকের আদালতে যে রায় দিয়েছে, রায়টা স্পষ্ট, যেটা সার্বভৌম রেশিও, যেহেতু এটা পলিসি ম্যাটার, রাষ্ট্রের নির্বাহীর দায়িত্ব এটা, সুতরাং এই রায়টা রহিত করা হইল। এটা এক। আবার কিন্তু আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট আবার কিন্তু বললেন যে 3% মেধা কোটা হবে। তো একদিক দিয়ে বলেছেন যে আমাদের আপিল ডিভিশন যে এটা পলিসি ম্যাটার, এটা বাতিল, আর একদিকে কিন্তু ওনারাই মোটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। তবে জনগণ, ছাত্রগণ খুশি থাকতো যদি এই যে হত্যাকাণ্ড হলো, এত শত লোক মারা গেল, তাদের প্রতি কোনো কথা থাকলে জনগণ খুশি হতো, ছাত্ররা খুশি হতো এবং তাদের ব্যাপারটা পুরো ইগনোর, এখানে আলোচনা আনেনি তারা। তো কমিশনের যে টার্মস এন্ড কন্ডিশন আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেখানে প্রথম দিনের হত্যাকাণ্ড সম্বন্ধে বলেছে তদন্তের পাশাপাশি কারা দায়ী, অর্থাৎ কোটাধারীরা দায়ী, কোটা যারা আন্দোলন করে তারা দায়ী, তারা সহিংসতা কেন করলো সেবার টার্মস এন্ড কন্ডিশনে। এর পরবর্তীতে শত মারা গেল, 100 মারা গেল পরবর্তীতে, সেই সম্বন্ধে কোনো টার্মস কন্ডিশনে নাই। ফুল জাজমেন্ট পাইনি, তো মূল্যায়ন করার সময় আসেনি। তবে যেটা আমি মনে করি, যেটা সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে, এটা তো হাইস্ট কোর্ট অফ দ্য কান্ট্রি জাজমেন্ট দিয়েছে, কমপ্লিট জাস্টিস করার কিছু বলার নাই, বলতে চাই না, কন্টেম্প্ট অফ কোর্ট হবে। তবে এটা নির্বাহী বিভাগের দায়িত্ব। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।